আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে ইমাজিনিং সাকসেস ইন কোরআনিক পার্সপেক্টিভ। তো ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা একটা আলোচনা সবারই বোধগম্য করে ইনশাআল্লাহ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা সফলতার বিভিন্ন ইমাজিন করি, কোরআনিক যে সাকসেসফুল কোরআনিক পার্সপেক্টিভে কিভাবে তার সফলতার যে ইমাজিনিং করতে পারি আমরা, সেটা আমি ইনশাআল্লাহ বিভিন্ন আয়াত এবং নবীদের উদাহরণকে সামনে রেখে ওইগুলো খুব ফিল করার বা গভীরে গিয়ে স্টাডি করার বা আজকের আলোচনাতেও সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরা আল আসরে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দিল, তারা নয়। এই যে ঈমানের পরে আরও তিনটে শব্দ, আসলে ঈমানটা কি? যে ঈমান নিয়ে আসলে তারা ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্তের বক্তব্যটা আজকে আমি বলছি না, মানে যাদের এই চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফলকাম। সেই ঈমানটার যে কোরআনিক তাসবির, এটা কোরআনিক যে একটা মঞ্জর, কোরআনে যে ঈমানের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেটা আমরা নবীদের ঈমান দিয়ে আমরা চেষ্টা করব বোঝার। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া ইকরাম যে বিভিন্ন পরীক্ষাগুলো দিয়েছিলেন, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঈমানটা কি? ঈমান আমরা জানি যে ঈমান, আমি একটু আগে বলছিলাম যে আল্লাহর যে ৯৯টা নাম, সেই ৯৯টা নামের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ আমার নয়। এই ঘোষণাটা আসলে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটা চুক্তি হলো, আগদ হলো যে আমি আল্লাহকে ছাড়া আর কাউকে আমার উপাস্য বা সভারেন্টি পাওয়ারের অধিকারী মনে করি না। এর সাথে সাথেই আমি কিন্তু ৯৯টা, মানে এই আল্লাহ সহ আরও যে ৯৮টা নাম, সেগুলোকেও আমি বিশ্বাস করলাম সেইভাবে। সব নামের ব্যাপারে তো আজকে আলোচনা করা যাবে না। ঈমানের পরে ঈমানের যে ইয়াকিন আছে, ঈমান, ইয়াকিন, ইসলাম, ইহসান, এই যে টার্মিনোলজিগুলো কোরআনের, এগুলোকে বোঝা দরকার। যে একদিকে যখন আমি ঈমান আমার আসলো, আর ঈমান মানে বিশ্বাস, আর এই বিশ্বাসটাকে গাঢ় বিশ্বাস করার জন্য মুকিন বলা হয়, যে আমি কোরআনের প্রতি, আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাসী হব। আর গাঢ় বিশ্বাসী হলে সেই বিশ্বাসগুলো আমার চলাফেরাতে চলে আসবে, তখন আমাকে বলা হবে মুসলিম, আত্মসমর্পণকারী, সারেন্ডার হয়ে গেছি। আর কাজগুলো যখন খুব ভালো হবে, খুব ভালো মাত্রায় উত্তম থেকে উত্তম হবে, সব কাজটাই যখন ভালো হবে, তখন আমাকে বলা হয় মুহসিন। তো মুমিন, মুকিন, মুসলিম, মুহসিন, এই কোরআনিক টার্মগুলোকে যদি আমরা খুব ভালোভাবে ডিপে গিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এগুলো কিন্তু অনেক অর্থবহ শব্দ। এক একটা শব্দ আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, একটা শব্দর মিনিং আপনাকে ভাবিয়ে তুলতে পারে, কিন্তু এই শব্দগুলো নিয়ে আমরা গভীরে যাই না, তখন বুঝতেই পারি না যে মুমিন মানে কি, মুকিন মানে কি, মুসলিম মানে কি, মুহসিন মানে কি। আসলে এগুলোর একটা তারতিব আছে, যে মুমিন হওয়ার সাথে সাথে আমাকে মুকিনের পর্যায়ে উন্নীত হতে হবে। যে আমি বিশ্বাসী হলেই হবে না, আমার বিশ্বাসটা একটা গাঢ় বিশ্বাস হবে, অগাধ বিশ্বাস হবে, যেই বিশ্বাসকে কোনো শক্তি, কোনো ধরনের শক্তি আমার ওই বিশ্বাসটাকে উপড়ে ফেলতে পারবে না। আর এই বিশ্বাসের বহিঃপ্রকাশ হবে, সেটা হচ্ছে মুসলিম। আর শুধু মুসলিম হিসাবেই থাকবো না, সেটা আল্লাহর প্রতি, আল্লাহর আইনের প্রতি যে আমি সারেন্ডার হয়ে গেছি, সেটাই শেষ কথা নয়। আমার একটা সোসাইটিতে ইম্প্যাক্ট হবে উত্তম তারিকায়, উত্তম পদ্ধতিতে, তখন আমার নাম হবে মুহসিন। আমরা দেখব নবীদেরকে যে কিভাবে তারা ঈমানটাকে, তারা কিভাবে আল্লাহকে ওয়াকিল মনে করেছিলেন। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যদি দেখি যে এই ঈমানের
যে বহিঃপ্রকাশ ঘটেছে সেটা নবীদের ক্ষেত্রে দেখুন। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের ক্ষেত্রে ইমানের যে জন্য একটা প্যাশন দরকার, একটা তাওয়াক্কুল দরকার, একটা আশা দরকার, নিরাশা কখনো হবে না, এই কথাগুলো আমরা নবীদের জীবনীতে পাবো। কিন্তু আমরা ইমান ছোট্ট করে বলে থাকি, ইমান তো বিশ্বাস করা। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। বিশ্বাস কি এটাই? বিশ্বাসটা নবী ইব্রাহিমের কেমন ছিল, নবী নূহ আলাইহিস সালামের কেমন ছিল, আদম আলাইহিস সালামের কেমন ছিল? বিশ্বাস রেখেছেন অবশ্যই আপনাকে পরীক্ষা করা হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্টের মধ্যে। একটা কষ্ট, একটা হার্ড, একটা লেবার দেওয়ার বা কঠোর পরিশ্রমের একটা মধ্য দিয়ে আমাকে অতিবাহিত হতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। সূরা বালাদ যদি পড়েন তাহলে সেখানে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ জাতিকে অবশ্যই কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এই কষ্টের যে এটা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না কাদেহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এই কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, এটা যেন ধীরে 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 একটা সফলতার দিকে নিয়ে যাবে আর স্রষ্টার সঙ্গে একটা সাক্ষাৎ ঘটাবে। সূরা ইনশিকাক পড়ুন, সেখানে দেখা যাবে এই কষ্ট আমাকে কি করাবে, একটা দুর্গম গিরি, ফালাকতাহামাল আকাবা ফাক্কু রাকাবা, একটা দুর্গম গিরি পথ আমাকে অতিক্রম করতে হবে। এই কষ্টটা কি? সূরা বালাদে বলছে আল্লাহ তাআলা যে ফালাকতাহামাল আকাবা, আকাবা কি জানো? দুর্গম গিরি পথ জানো কি এটা? ফাক্কু রাকাবা, দুর্গম গিরি পথটা কি? আপনারা যদি ভাষাটার ওপরেই, এই শব্দগুলোর ওপরেই যদি একটু ভেবে দেখেন, পাহাড়ের ওপরে এই দিকেও পাহাড়, এই দিকেও পাহাড়, পাহাড় বেয়ে বেয়ে চলা, নির্জন এরিয়াতে, একটা হিংস্র পশুর ভয় থাকে নির্জন এলাকায়, এবং রাস্তাটাও কঠিন। এটা দুর্গম গিরি পথকে উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন যে মুমিনের জীবনটা হবে দুর্গম গিরি পথকে অতিক্রম করা। এই দুর্গম গিরি পথটা ইমানে কিভাবে ডেভেলপড হয়, ইমানে কিভাবে উন্নীত হয়, সেই জায়গাগুলো আমরা দেখি যদি, তাহলে দেখব যে আদম আলাইহিস সালামকেও যখন জান্নাতের একটা সুখ দিয়েছিলেন, যে জান্নাতটা শুধুমাত্র সুখ দেওয়ার জন্য করা হয়নি, আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যত নলেজ বা জ্ঞান আসতে পারে সমস্ত জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি কি, যে আদমকে আল্লাহ তাআলা এই গাছের নাম, এই ফলের নাম শিখিয়ে দিয়েছিলেন, এটাই শেষ কথা। জ্ঞানের নাম হচ্ছে খলিফা, সে লিডার হবে, পৃথিবীতে লিড করবে। ভুল করে ফেললেন, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই গাছটার ধারের কাছেও যাবা না, অথচ এ বললেন, আল্লাহ বললেন কুল নাহবেতু। একটা ছিল ধমক, একটা ছিল শাস্তি, পানিশমেন্ট। জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বিতাড়িত করা হলো পৃথিবীতে। জান্নাত নামের যে সুখটা ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়ে গেলেন। পৃথিবীতে তিনি ভুল বুঝতে পারলেন আর আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলেন। অনেক দিন এত দুঃখ কষ্ট ব্যথা নিয়ে তিনি কাঁদছেন আর বলছেন, আল্লাহর কাছে সাক্ষাৎ করছেন আর এই দুয়া পড়তে পড়তে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি এই দেহের প্রতি, আমার এই আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে একজন আদম আলাইহিস সালাম যিনি হবেন গোটা বিশ্বের খলিফা, তাকেও একটা দীর্ঘ সময় ধরে তাকে কষ্টের মধ্যে রাখা হচ্ছে। যখন তিনি কষ্টটাকে বরণ করে নিতে পারছেন, সেই প্যাশনটাকে, সেই ধৈর্যশীলের একটা পরাকাষ্ঠা হয়ে যাচ্ছেন, একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন, তখন আল্লাহ তাআলা আবার তাকে টার্ন করাচ্ছেন জান্নাতে। আর এই জান্নাত থেকে আবার তাকে যখন ফুলফিল হয়ে যাচ্ছে, তখন তিনি সবাইকে বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এবার তোমরা সবাই যাও, পৃথিবীতে যাও, পৃথিবীতে আমার হেদায়েত নিয়ে যারা চলবে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। তাহলে স্রষ্টার উপরে ঈমান নিয়ে পৃথিবীতে কেউ বিচরণ করলে খাউফ বলে, ভয় বলে, চিন্তা বলে কোনো জিনিস থাকতেই পারে না। ভয়, ভীতি, ত্রাস, মায়ুসি, নিরাশা, এটা তো কাফেরদের চরিত্র, এটা তো মুশরিকদের চরিত্র। কোরআন সবসময় বলেছে ওয়ালা তাইয়াসু,
তোমরা নিরাশা হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তখন কখনো তোমরা নিরাশা হবে না। না উম্মিদি না হো জানা, আল্লাহর রহমত থেকে নিরাশা তো মুমিন হতে পারে না। মুমিনের চরিত্র হবে সবসময় আশাবাদী, সবসময় আশাবাদী। এই আশা নিয়ে সমস্ত রকমের কষ্টকে, পেশান, দুঃখকে বরণ করে নিতে পারে তার শক্তির যে যা জ্বলন্ত উদাহরণ আমরা নবী আদম আলাইহিস সালামকে দেখতে পারি। নূহ আলাইহিস সালামকে যদি দেখি তাহলে দেখব তিনি 950 বছর ধরে যে দাওয়াতের কাজ করেছিলেন, যে কষ্টটা তিনি বরণ করেছিলেন, এই কষ্টের কেউ সীমা রাখতে পারেই না। তার গণ্ডিটা কোথায় পর্যন্ত যেতে পারে। তাকে সমাজে বিভিন্ন জায়গায় তার স্ত্রী থেকে শুরু করে তার ছেলে থেকে শুরু করে সবাই তার মতটাকে, আইডিওলজিটাকে বা ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম সেটাকে অস্বীকার করেছিল। অথচ তিনি 950 বছর অতিবাহিত করার পর প্লাবন হলো। প্লাবনটা কি ছোট ব্যাপার? এই প্লাবনেও তিনি একটা কষ্ট, আল্লাহর প্রতি ভরসা করে নৌকা তৈরি করলেন, আর এই নৌকা তৈরি করে তিনি একটা বিজয়ী হচ্ছেন। চলুন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে, তার কত ইমানি সেই জাজবা থাকতে পারে, আল্লাহর প্রতি কত ভরসা থাকতে পারে। আল্লাহকে ওয়াকিল বলা মানে কি? আল্লাহ আমার অ্যাডভোকেট, আল্লাহ আমার তত্ত্বাবধায়ক, আল্লাহকে আমি সব সঁপে দিয়েছি। এর উদাহরণ দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার ভাতিজা লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম, এই দুজন ছাড়া আর কয়েকজন হয়তো তারা সাথে এসেছিলেন, তারা ছাড়া যখন কেউ তার সাথ দিচ্ছেন না, তখন তিনি বিভিন্ন সময়ে যে পদ্ধতিগুলো, বিভিন্ন ওয়েগুলো এখতিয়ার করেছিলেন, আমাদের মতো এই বিবেক ওটা ভাবতে অবাক করে দিবে যে কি এমন শক্তি, কি এমন হুঙ্কার, কি এমন বলিষ্ঠতা থাকলে এই কাজ করতে পারে তিনি। কখনো তারকাকে দেখে তারকা পূজারী যারা, তাদেরকে বোঝাচ্ছেন যে ভাই দেখো তোমার এই তারকা পূজা করা ঠিক নয়। সূর্য পূজারীদেরকেও বোঝাচ্ছেন। কখনো সূর্যকে, তারকাকে, নক্ষত্রকে রব বলছেন, আর তিনি শেষে বলে উঠছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে ঘোষণা দিচ্ছি, আমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিলাম সে আল্লাহর দিকে যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, এবং আমি বহুত্ববাদীর সামিল নয়। এই ঘোষণা কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে একটা উসওয়া রয়েছে, কুদওয়া রয়েছে, একটা আইডিয়াল আমাদের পারসন, তিনি আইডল পারসন আমাদের। তাকে দেখুন, ওই দিকে যারা সেই সময়ের পূজা করত দেবদেবীদের, তাদের সঙ্গে তিনি কি ব্যবহারটা করলেন। সমস্ত কিছুর জন্য তাকে যখন আগুনে ফেলার কথা বলা হলো, যে তাকে অগ্নিকুণ্ডে ফেলা হবে, আহারে গোটা আকাশ, এই সূর্য নক্ষত্র থেকে শুরু করে গাছপালা, পশু পক্ষী সব যেন স্তব্ধ হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 1 সেকেন্ড আগে জানতেন কি যে না এই আগুন আমাকে পুড়াবে না? জানতেন না। কিন্তু ইমানটা কি বলেছেন দুয়াটা? হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি কতই নি'মাল ওয়াকিল, তিনি কতই না সুন্দর আমার তিনি তত্ত্বাবধায়ক, আমি তো তাকে সঁপে দিয়েছি। নি'মাল মাওলা, তিনি তো আমার আকা, তিনি তো আমার গার্জেন, তিনি তো আমাকে দেখাশোনা করেন, তার হাতে সব কিছু রয়েছে। ও নি'মান নাসির, সবচাইতে উত্তম মদতগার, সব থেকে উত্তম যে হেল্প করে, সাহায্য করে, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই শক্তি ফিল করেন যে ইমানটা কি, ইমানের ভরসাটা কি, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর উপরে ভরসাটা কত গাঢ় ভরসা হলে ওই সময়ে বলতে পারেন এই দিকে আগুন, বিশাল একটা অগ্নিকুণ্ড, তখন তিনি চিৎকার করে বলছেন যে ইন্নী বুরাউ মিনকুম, তোমাদের থেকে আমি আলাদা, তোমরা যার বিশ্বাস করো তোমাদের সঙ্গে আমি নেই। এই বিশ্বাস আমাদের দরকার, এই তাওয়াক্কুল দরকার। এই তাওয়াক্কুল কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে অব্যাহতি দিচ্ছেন। আগুন কি হলো? ইয়া নারু কুনি বারদান সালামা, হে আগুন, আল্লাহ বলছেন তুমি ঠান্ডা হয়ে যাও, শুধু শীতল হলে হবে না, সেই সালামাত অর্থাৎ সংরক্ষণকারী তুমি হয়ে যাও, ইব্রাহিমের যাতে একটা লোমও না পুড়ে। এই যে একটা বিষয়, এটাকে আমাদের আজকের প্রেক্ষাপটেও স্টাডি করা দরকার, যে তাওয়াক্কুল আলাল্লাহটা কি, আল্লাহর প্রতি ভরসাটা কি। ভরসা হচ্ছে যে কোনো সময় আল্লাহ তাআলা যার গাঢ় ঈমান থাকে,
যারা আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, যারা মুহসিন হয়ে গেছে, তাদের তাওয়াক্কুল আলাল্লাহ এত উপর লেভেলের হয়ে যায় যে সেই প্রকৃতিগতভাবে আগুনের যে একটা বৈশিষ্ট্য আছে পুড়িয়ে দেওয়া, আগুন পুড়াচ্ছে না, এরকম একটা আল্লাহর মদদ চলে আসে যখন আমরা এই শব্দগুলো বলতে পারি, আর সেটা আমাদের জীবনে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আপনি চলে যান ইয়াকুব আলাইহিস সালামের দিকে। ইয়াকুব আলাইহিস সালাম ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি ইন্নী রাআইতু ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি যে আমাকে 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সাজদা করছে। এটা বলার পরেই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হেদায়েত দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো, তুমি তোমার ওই ভাইদেরকে এই কথা বলিও না, না হলে তোমার সঙ্গে শত্রুতা শুরু হবে। তিনি বলেই ফেললেন, আমি যে জায়গাটা আজকে আপনাদের বলতে চাইছি, যে দেখা গেল কি তার ভাইরা কূপে তাকে ফেললো নিয়ে যাওয়ার পর, অনেক লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপে ফেললো, কূপে ফেলার পরে এসে তারা অনেক ভান করে নবী ইয়াকুবকে বলল তারা যে তাকে তো বাঘে খেয়ে নিয়েছে, আমরা আর কি করব। ইয়াকুব আলাইহিস সালামের সেই ভরসাটা দেখুন, তাওয়াক্কাল আলাল্লাহটা কি দেখুন। তিনি বলছেন যে না, তোমরা বাবা যাও, ওই ইউসুফের আমি গন্ধ পাচ্ছি, তোমরা যাও বনে জঙ্গলে খুঁজো, ও বেঁচে আছে। এই ভরসায় একদিন কত দিন কাটছে দেখুন। সেই কূপের যদি একদিক তাকে যখন বরণ ফেলে দেওয়া হচ্ছে কষ্টের মধ্যে, ওই দিকে মিশরের রাজদরবারে গিয়ে তিনি যেন সেই রাষ্ট্র নায়ক হয়ে দাঁড়াচ্ছেন। কিছুদিন আরাম আয়েসে বলতে কিছুদিন তিনি লালন পালন হলেন, তারপরে আবার মিশরের যে আজিজ বাদশাহ, তার স্ত্রীর চক্রান্তের কারণে তিনি জেলখানাতে কতদিন তিনি কাটালেন। সত্যের পথিক জানা হয়েছে, তাদেরকে কখনো জেলখানাতে কাটাতে হয়, কখনো আগুনে পড়তে হয়। ইউসুফ আলাইহিস সালামকে দেখুন, এতদিন সেই জেলখানার কষ্টকে বরণ করে 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 একটা সময় আসলো যে মিশরের লোকেরা দাবি করে বসলো যে আজকের আমাদের যদি কেউ লিডার হতে পারে, এই দুর্ভিক্ষের দিনে যদি কেউ নেতা হতে পারে, তাহলে ইউসুফই হতে পারে, ইউসুফ আলাইহিস সালাম হতে পারে। এই যে প্যাশনটা, এই দুঃখটা, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে কেউ ভয় দেখাতে পারে, কিন্তু আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার অ্যাডভোকেট, আল্লাহ আমার তত্ত্বাবধায়ক, আল্লাহকে আমি ওয়াকিল মনে করি। সেই অনেকগুলো গেটের দরজা খুলে যাচ্ছে, লক খুলে যাচ্ছে। জেলখানা থেকে বেরিয়ে এসে তিনি সেই বলছেন এইভাবে, ইন্নী হাফিজুন আলিম, আমি এই যে খাজানা, এই খাজানার বা এই যে অর্থ ভাণ্ডার, এই ভাণ্ডারের সব থেকে বেশি সংরক্ষণকারী আমি, আর আমি সব থেকে বেশি জ্ঞান রাখি। এই দুঃখে কষ্টের পরে এগুলো আসে। আপনি চলুন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সেই ভরসাটা দেখুন, মুসা আলাইহিস সালামের ইমানের সেই জায়গাটা দেখুন, যে মুসা আলাইহিস সালাম অনেক দিন তার জাতিকে বুঝালেন এবং কিপ্তি ফেরাউন বংশকেও বুঝালেন। একটা সময় লাস্ট পর্যায়ে দাঁড়ালো যে না, তাকে আর এই পৃথিবীতে রাখা যাবে না, তাকে শেষ করে দেওয়া হবে। তার জন্য প্ল্যান করে তার সৈন্যবাহিনী তার পিছে ধাওয়া করলো। পালাতে 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 একটা সময়ে গিয়ে সামনে সমুদ্র। এই ঘটনা আপনাদের সবারই জানা, কিন্তু এটাকে ফিল করা দরকার। সেই ইমানটা কি, সেই তাওয়াক্কুল আলাল্লাহটা কি? যখন তার বংশ বা তার জাতির লোকেরা, বনী ইসরাইলেরা বলছে, হে মুসা, এবার আমাদের উপায়টা কি, এখন কোথায় যাব? এই দিকে ফেরাউনের লস্কর আর এই দিকে সমুদ্র, কোথায় যাব? মুসা আলাইহিস সালাম বলছেন, ইমানের সেই তাজা, ইমানের সেই জাজবাটা দেখুন, ইমান কত গাঢ় হলে এই কথা বলতে পারে। কেন আমাদের সঙ্গে আল্লাহ নেই? ইন্না রব্বি মাই আল্লাহ, অবশ্যই আমার সঙ্গে আল্লাহ তাআলা আছেন, আর আল্লাহ আমাদের সায়াহদিন, অবশ্যই একটা পথ দেখাবেন। কি এমন ঘটনা ঘটছে যে সেই মুসার লাঠির আঘাতে আল্লাহ তাআলা কি করছেন, একটা জাতীয় সড়ক করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। জাতীয় সড়কটা কি? লাঠির আঘাতে যখন একটা ঢেউ তৈরি হচ্ছে, তরঙ্গ তৈরি হচ্ছে, ওই দিকে সূরা নাজিয়াত পড়েন। সূরা নাজিয়াতের নাজা হচ্ছে এমন দ্রুত গতিতে একটা হাওয়া আল্লাহ চালিয়ে দিলেন, বাতাস, যে বাতাস যেন এই দিকের পানিটাকে এই দিকে দাঁড় করিয়ে দিলেন, আর এই দিকের পানিটা এই দাঁড় করিয়ে দিলেন। একটা জাতীয় সড়ক হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ওপারে চলে যাচ্ছেন ফিলিস্তিনে, আর এই দিকে যখন ফেরাউন নেমে পড়ল, ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করলেন আমরা জানি। কিন্তু মুসা আলাইহিস সালামের ওই স্ট্রাগলটা দেখতে হবে। মুসা আলাইহিস সালামের সেই স্ট্রাগলটা ভুললে চলবে না, যে কেন আল্লাহ তাআলা এই শেষ সময়ে এই রিওয়ার্ডটা দিয়ে থাকেন, এই সফলতা দিয়ে থাকেন। এটা আমাদের স্টাডি করা দরকার।
শুধুমাত্র আন্দোলন করবেন তখনই যে হবে তা নয়, কখনো কখনো আপনাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ দিয়ে ব্যাধি দিয়েও পরীক্ষা করতে পারেন। আর এটাও সবুরের একটা প্রতীক হতে হয়। আইয়ুব আলাইহিস সালামকে উঠান। আইয়ুব আলাইহিস সালাম মতান্তর আছে 18 বছর না তার বেশি না কম, 18 বছর ধরে একটা লোক যার শরীরে সব জায়গায় পোকা হয়ে গেল, তার শরীরে পচন সৃষ্টি হওয়ার ফলে আর কেউ তাকে গ্রামে রাখলো না, সবাই ধাক্কা দিয়ে তাকে বিতাড়িত করে বনে ফেলে আসলো। তিনি একবারও বলছেন না, আল্লাহ নাশুকরি করছেন না, আল্লাহকে ডাকতেই আছেন। যখন তার জিহ্বাতে গিয়ে পোকা যখন কাটা শুরু করলো, তখন তিনি বলছেন, রব্বে মাসসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি দয়াবান আর আমাকে কষ্ট স্পর্শ করেছে। আল্লাহ এতদিন কিছু বলিনি, তোমার যে জিকির করছিলাম, তোমাকে যে স্মরণ করে চলছিলাম, আজকে আমার জিহ্বাতে যে এই পোকা কাটতে শুরু করেছে, তোমার নাম স্মরণ করা আর আমার হবে না। অতএব আল্লাহ তুমি আমাকে ভালো করা, এই কথা বলছেন না, ভাষা দেখুন, ভাষা চয়ন দেখুন। রব্বে মাসসানিয়া যুর, হে আমার পালনকর্তা, আমি কষ্টে আছি আর তুমি হচ্ছ দয়াবান, তুমি হচ্ছ দয়াবান। আল্লাহ তাকে এমন সুঠাম চেহারা দিয়ে, এমন শরীর দিয়ে, এমন বুদ্ধিমত্তা দিয়ে, হিকমা দিয়ে, প্রজ্ঞা দিয়ে সমাজে পাঠাচ্ছেন যে তারাও অবাক হয়ে যাচ্ছে। তাহলে এই ইসলামী আন্দোলন ছোট কথা নয়। কখনো আল্লাহর এই দিনের আন্দোলন করতে গিয়ে আপনাকে বিভিন্নভাবে কষ্টে উপনীত হতে হবে, কখনো আপনাকে শারীরিকভাবে কষ্ট দিতে পারেন। এটা আমরা আইয়ুব আলাইহিস সালামকে দেখছি, ইউনূস আলাইহিস সালামকেও দেখুন। এটা ভাবা যায় যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকছেন, এটা কি সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা সেখানেও বাঁচিয়ে রেখেছেন। কি আল্লাহর রহস্য! এই নবীগুলোর উদাহরণ কেন আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন? ঈমান এবং তাওয়াক্কুলটা কি, এইটা আমাদেরকে স্টাডি করা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলুন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও হচ্ছে। তিনি যখন মক্কার প্রত্যেকটা ব্যক্তির কাছে ইসলামের দাওয়াতটাকে পরিষ্কার করে দিলেন যে ইসলাম এই, তখন সানাদিদ কুরাইশ ফাইনাল সিদ্ধান্ত নিল যে না, আর এই নবীকে রাখা যাবে না পৃথিবীতে, একে মেরে দিতে হবে। আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন। রাত্রে পালিয়ে যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। পালাতে অনেক দূর গিয়ে গারে সোর গুহাতে গিয়ে তাড়াতাড়ি আশ্রয় নিচ্ছেন, সকাল হয়ে যাবে। চিন্তা করে দেখুন, হাদিস যেটা বলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিতরে যাওয়ার সাথে সাথে মাকুড়সা জাল বেঁধে দিচ্ছে আর পায়রা ডিম পেড়ে দিচ্ছে। আচ্ছা, মাকুড়সার ছালে কি আর দেখা যায় না ওই দিকটা? যাই কি যায় না? যাই। মাকুড়সার জাল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি তো ওদের শত্রুদের পাগুলো দেখতে পাচ্ছি, তারা নিচে দিকে তাকিয়ে গেলে তো শেষ করে দিবে, আমাদেরকে তো এখানে পাথর মেরে মেরে সংহার করে দিবে, কি হবে তাহলে? আল্লাহর নবী বলছেন, কত বলিষ্ঠ ঈমান থাকলে, যার ঈমানকে সিদ্দিক বলা হয় আবু বকর, তার ওপরেও নবীর কত ঈমান, গাঢ় ঈমান। উনি বলছেন, আল্লাহ সালেসুহুমা, আমাদের এই দুজনের সঙ্গে যে আল্লাহ তৃতীয়জন আছেন, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। নিচের দিকে তাকানোর মতো সাহস পায়নি সেই শত্রু দল। এগুলো কি? এগুলো গল্প কাহিনী না। ঈমান এবং তাওয়াক্কুল, ঈমান এবং আল্লাহর প্রতি ভরসাশীল হওয়া, আল্লাহকে মদদগার মনে করা, আল্লাহকে আকা মনে করা, গার্জেন মনে করা, আল্লাহর মদদটাই শেষ মনে করা, আল্লাহকে রহমশীল মনে করা, এইটার বহিঃপ্রকাশ হবে আমাদের আন্দোলনী জীবনে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কায়া পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই জিনিসটা খুব দরকার যে ঈমান তাহলে কেমন হওয়া দরকার। আমরা মোটামুটি আজ করছি যে ঈমান আজকের প্রেক্ষাপটে বলুন আর পরবর্তী বলুন আর যেই যুগেই বলুন, ঈমানের দাবি যারা মুজাদ্দিদ ছিলেন, মুজাহিদ ছিলেন, তাদের সঙ্গে এটাই ঘটেছে। এর পরে যে কাজটা হওয়া দরকার ঈমান, তারপরে হচ্ছে ওয়ামিলুস সালেহাত। ওয়ামিলুস সালেহাতটা কি? সত্য কর্ম। সৎ কর্মের মধ্যে যতগুলো ইবাদত সবগুলোই পড়ে, আর সাথে সাথে সব ভালো কাজগুলো পড়ে। আমি একটা উদাহরণ দিয়ে এগিয়ে যাব। এই সৎ কর্মটা কি আসলে? এটাকে ইবাদত বলা হয়। ইবাদতের মার্কাজি থিম, সেন্ট্রাল থিম হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 2য় পারায় চলুন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণটা কখন হয়? কেউ বলেন এবার।
অনেক বক্তব্য হয়েছে। মানুষ কাউকে অ্যাড করে, তুমি তোমার বন্ধু আছে কেউ বা বন্ধু নেই, কাকে সব থেকে অ্যাড করো? মাকে, বাবাকে। কেন? ওরা মায়া, ভালোবাসা, তাই না? খুব সুন্দর উত্তর দিয়েছ। যত যার প্রতি ভালোবাসা থাকে, জিকির মানে স্মরণ, যত যার প্রতি ভালোবাসা থাকে তাকে নিয়েই চিন্তা ভাবনা করে। সব ধরনের এখানে লোক আছেন, এই যে যারা ভালোবাসা করে, এটা তো নামটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। ও যে কিছু দেখতে পাই না, ওকেই স্মরণ করে কেন? আল্লাহ হবে আমাদের স্মরণিকা, জিকরুল্লাহ। এবাদত যতগুলো হবে, এবাদতের মূল কারিগর হবে, মূল কাজ হবে, সেটা হচ্ছে জিকরুল্লাহ। এই জন্য নামাজকে বলা হয়েছে, মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়ে মুসা আকিমিস সলাত আলি জিকরি, আমার স্মরণার্থে তুমি নামাজ পড়ো। তাহলে জিকরুল্লাহ হবে। যতগুলো এবাদত হচ্ছে আমাদের, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোতে আল্লাহর জিকির হচ্ছে না, আল্লাহর স্মরণ হচ্ছে না। নামাজে আসলাম, অথচ আমার এখানে কিটকিট করে ওই বন্ধুর কথা মনে পড়ে, হয়তো আমি কখনো আমার মায়ের কথা মনে করি, অথচ নামাজ কি বলছে? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার যখন বলা হয়, সমস্ত কিছু হারাম হয়ে গেল। জিকরুল্লাহ হবে। সমস্ত এবাদতের মূল বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ হবে, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহর সঙ্গে দিদার হবে। কিন্তু আল্লাহর সঙ্গে কনভারসেশন, এই দিদারটা আমাদের নামাজে, হজ, জাকাত এগুলোতে হচ্ছে না। হাজি হয়ে আসার পরেও দালালি করছে, হাজি হয়ে আসার পরেও অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। কারণটা কি? এই জিকরুল্লাহটা নেই আমাদের এবাদতে। আমালে সলেহাত যতগুলো হবে, যত কর্ম হবে, এই বক্তব্য, এই মিছিল, এই সংগ্রাম, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যে কাজগুলো করি, ভালো কাজ করি, সমস্ত সময় আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণ হবে। কখনো যাতে এই অহমিকাটা না করে ফেলি যে না আমি করলাম, আমিত্ব চলে আসলো, এটা না হয়। সবসময় আল্লাহর জিকির হবে। সমস্ত এবাদতকে বোঝার চেষ্টা করুন, সমস্ত এবাদতে আল্লাহর জিকির কী আছে, আল্লাহর স্মরণ কী আছে, ওটাকে বোঝার চেষ্টা করুন, ওটাকে নিয়ে আসুন নিজের জীবনে, তাহলে দেখবেন জীবনটা পাল্টে যাবে। এটাকে বলা হয় তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক। জিকরুল্লাহ দিয়ে বারবার জিকির করে, বারবার জিকির করে আল্লাহর সঙ্গে একটা তাআল্লুক বিল্লাহ হয়ে যায়, আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক হয়। এই গাঢ় সম্পর্ক যদি না তৈরি হয়, তাহলে কিন্তু ওই নবী ইব্রাহিমের যে উদাহরণটা দিলাম আর সমস্ত আম্বিয়ার যে উদাহরণগুলো দিলাম, সেই উদাহরণটা উদাহরণই থেকে যাবে, আমাদের জীবনে আসবে না। এই জন্য আমল দিয়ে আমাদেরকে তাআল্লুক বিল্লাহ তৈরি করতে হবে, জিকরুল্লাহ দিয়ে আল্লাহর সঙ্গে একটা গাঢ় সম্পর্ক তৈরি করতে হবে। তারপরে ছিল কি? ওয়াতাওয়াসাউ বিল হক। প্রথমে ইমান বললাম, আমল বললাম, এবার আসুন ওয়াতাওয়াসাউ বিল হক। এটা আমি শুধু পালন করলে হবে? আপনি যে সততাটা বুঝেছেন যে কোরআন সত্য, কোরআন হাক্কুন, কোরআন সত্য, হক বাতিলের যে একটা কাশমাকাশ চলছে, হক বাতিলের যে একটা লড়াই চলছে, এই হক বাতিলের লড়াইয়ে হকের পথ নিতে হবে, হকটাকে, সত্যটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। যত রকমের প্রচেষ্টা হতে পারে, হাড় ভাঙা শ্রম হবে। এটার নামকে বলা ওয়াতাওয়াসাউ বিল হক, মানে হচ্ছে জিহাদ। জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো, প্রচেষ্টা করো, হাড় ভাঙা শ্রম দাও। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সত্য কথা বলবেন, অথচ কেউ আপনাকে টর্চারিং করবে না, কেউ মারবে না, কেউ আপনাকে নিয়ে খেলনা করবে না, এটা হয়? এ তো অন্য কথা বলছেন। সমস্ত নবীকে নিয়ে মানে খেলনার পাত্র বানানো হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক আমাদের দরকার, সত্য কথাকে সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য এটা দরকার আছে। শেষ কথাটা কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর, ধৈর্যের একটা মহল তৈরি করতে হবে, ধৈর্যের একটা পরিবেশ তৈরি করতে হবে। সবাই আমরা ধৈর্য ধারণ করব। একটা কথা বোঝার জন্য একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ। কি কথাটা? এর তর্জমাটা কেউ জানেন? বলো, তোমাদের মতো বলো। ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ। হ্যাঁ, ধৈর্য সহকারে সালাত আদায় করা। আর কেউ? ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য তলব করো, সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, ধৈর্যের মধ্য দিয়ে আর নামাজের মধ্য দিয়ে কি করো? সাহায্য তলব করো। একটা কথা তো মাথায় খুব ভালোভাবে আসে, কি? যে নামাজের মধ্যে সূরা ফাতিহা বলি, অনেক দোয়াগুলো বলি, এই দোয়াগুলোতে আল্লাহর মদদ চাই, সেটা ঠিক আছে, কিন্তু ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর মদদ, এটা কেমন কথা? কেউ বলবেন? ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর মদদ তলব করো, কে বলবে?
কথাটা কি বুঝাতে পারলাম না পারলাম না? ধৈর্যের মধ্য দিয়ে, ধৈর্যের দ্বারা, পেশান দুঃখ কষ্টের দ্বারা তুমি আল্লাহর কাছে মদত তলব করো। এটা কি আসলে ধৈর্যের দ্বারা, পেশানের দ্বারা? আমি যে এতক্ষণ ধরে অনেক ইতিহাসগুলো বললাম, এটা কি হলো কেউ বলছেন না কেন? সেই আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিভাবে তারা ধৈর্যের প্রতীক ছিলেন। এই ধৈর্যের যখন পরাকাষ্ঠা হয়ে যাচ্ছেন, ধৈর্যের সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার মদদ আসে না? মদদ পেতে চাইলে, আল্লাহর সাহায্য পেতে চাইলে কষ্টের পর জীবন অতিবাহিত করতে হয়। যদি কষ্ট কেউ না বরণ করতে পারে, যত রকমের কষ্ট আসবে, মানসিক টর্চারিং হতে পারে, শারীরিক টর্চারিং হতে পারে, বৈদ্যিক টর্চারিং হতে পারে, বিভিন্ন ফ্যামিলিগতভাবে টর্চারিং হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, যত ধরনের আল্লাহর পক্ষ থেকে হতে পারে, মানে দুঃখ কষ্ট আসতে পারে, মানে অসুস্থতা আসতে পারে, যত ধরনের কষ্ট আছে সমস্ত কষ্টকে যখন কেউ বরণ করে নিতে পারে, সেই বরণ করার যে একটা স্ট্রাগল, একটা সময় যখন অতিবাহিত করে, তখন আল্লাহ তাআলার মদদ আসে। খালি শুধু আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা বিবি দিয়ে দাও, আল্লাহ সুন্দর একটা ফ্ল্যাট দিয়ে দাও, আর আল্লাহ তাআলাকে ফ্ল্যাট দিয়ে দিল, এরকমটা না। ওই ফ্ল্যাট তৈরি করার জন্য, সুন্দর বিবি পাওয়ার জন্য, সুন্দর একটা সুস্থ সমাজ, সুন্দর একটা পরিবার গঠন করার জন্য, সুন্দর একটা রাষ্ট্র গঠন করার জন্য স্ট্রাগলের পরে স্ট্রাগল, লেবারের পর লেবার, হাড় ভাঙা শ্রমের পর হাড় ভাঙা শ্রম দিতে হয়। যখন মনে হবে যে মনে হয় এই ব্যক্তিকে গুড়িয়ে দেওয়া হবে, মব লিঞ্চিং হবে, তার বাড়িটাকে গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে, তার মাথাটাকে ফ্র্যাকচার করে দেওয়া হবে, এরকম হুমকিগুলো আসবে, আর তারপরেই হচ্ছে রিওয়ার্ড, তারপরেই হচ্ছে সফলতা। তাহলে কোরআনিক সফলতাটা আমরা বুঝতে পারছি যে কোরআনিক সফলতাটা, কোরআনিক যে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যে সফলতা পাওয়া যায় আর আমাদের যে সফলতা, তফাৎটা বোঝা যাচ্ছে কি? আমি পেলাম সফলতা কোথায়? যে আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম, স্টার মার্ক পেলাম, লেটার মার্ক পেলাম, 99% পেয়েছি, এইটাকে রিওয়ার্ড মনে করি। কিন্তু আল্লাহর এই সফলতার যে পুরো চিত্রটা, পুরো মঞ্জারটা, এটা আমাদেরকে বোঝা দরকার যে আল্লাহ তাআলা কীভাবে সফলতা দিয়ে থাকেন। তাহলে এই সফলতার জন্য আমাদেরকে এই সমস্ত স্টেজগুলো অতিবাহিত করতে হবে। এই স্টেজগুলো যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই কোরআন যে একটা সফলতার একটা ইমাজিন করেছে, ওই ইমাজিনটা আমরাও দেখতে পাবো। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন যে এই কোরআনটাকে স্টাডি করুন। কোরআন কিভাবে সফলতার ডাক দিয়েছে, এই সফলতার জন্য কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়েছে নবীদেরকে, সাহাবাদেরকে, মুজাদ্দিদেরকে, এই ইতিহাসগুলো পড়ুন। বড় বড় মনীষীদের, ইসলামিক স্কলার যারা আছে, তাদের জীবনীগুলো পড়ুন। আপনি সেখান থেকে একটা দিশা পেয়ে যাবেন। এটা পড়া খুব দরকার। কোরআন স্টাডি দরকার, নবীর জীবনী পড়া দরকার, সমস্ত স্কলারদের জীবনীগুলো পড়া দরকার। এগুলো পড়লে সফলতার আসল কি রহস্য, এটা আমরা বুঝতে পারবো। আর সফলতা কিভাবে পাওয়া যায়, সেটাও টেস্টটা, সেই মজাটাও আমরা ভালোভাবে নিতে পারবো। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি যে কোরআনিক পার্সপেক্টিভে যে একটা সফলতার, সাকসেসফুলের যে ইমাজিনিং করা হয়েছে, সেটাকে আমরা আরও ভালো করে ডিপলি স্টাডি করব। আর স্টাডি করে ইনশাআল্লাহ আমাদের জীবনে নিয়ে আসবো, তাহলে একটা সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আরও ডিপলি স্টাডি করার এবং সেই জায়গায় উপনীত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।